আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। শখের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে শখের রান্নাঘরে থাকছে বাদাম দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিব। তারপরে অল্প পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া এবং স্বাদ মতো লবণ মিশিয়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার সময় আমাদের দেখতে হবে যেন মাছটা পুড়ে না যায়, তাই আমাদের বারবার এটাকে নাড়াচাড়া করতে হবে। এখন আমরা মাছটি দিয়ে দিব। মাছটি দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করার পর আমরা এটিকে উল্টিয়ে দেব। তারপর এটাকে আবার নাড়াচাড়া দিয়ে দেব এবং এই তো এখন আমাদের মাছ ভাজাটা হয়ে যাবে। আর কিছুক্ষণ একটু লাল লাল দেখুন, এখন প্রায় শেষ। এখন আমরা একটি হাঁড়িতে নিয়ে নিব। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার সাথে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে দেওয়ার পর আমরা একটু ভেজে নেব। দেখতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে তার সাথে হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা এবং হাফ চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে পরিমাণ মতো বাদাম বাটা দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া কষিয়ে নিন। এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো, কারণ এটা লেগে যেতে পারে। লাল লাল হয়ে গেলে তারপর ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে দিলে তারপর চিংড়ি মাছের পাগুলিও দিয়ে দিব। এখন এটাকে নাড়াচাড়া করতে থাকবো যাতে না লেগে যায়। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তারপর কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে না লেগে যায়। নাড়াচাড়া করে পানিটা একটু শুকিয়ে নিন। পানিটা শুকিয়ে গেলে তার মধ্যে ধনিয়া কাটা এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে। এই তো সুস্বাদু বাদাম দিয়ে চিংড়ি মালাইকারি তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুবই সুস্বাদু, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা অনেক মজা, এটা আমি টেস্ট করেছি, খুবই মজা। তো আসসালামু আলাইকুম দর্শক।